আজকে আমরা ক্লাস 7 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করব। প্রশ্নপত্রটা অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় কমন পাবে। তো প্রশ্নপত্রটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো পরপর আমরা এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখে নেব এই ভিডিও থেকে। তো প্রথমে রয়েছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তো এখানে এই যে প্যাসেজটি তোমাদের দেওয়া হয়েছে তোমাদের বইয়ের লেসন 12 সেখান থেকে প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে। এই অংশটা তোমাদের এখান থেকে ভালোভাবে পড়তে হবে, তারপর নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখো এখানে কি প্রশ্ন রয়েছে। প্রথমে নাম্বার এতে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এই যে প্রশ্নগুলো দেওয়া আছে 4টি এখানে প্রশ্ন দেওয়া আছে এবং এর 4টি করে অপশান দেওয়া আছে। সঠিক উত্তরের পাশে টিক দিতে হবে প্রশ্নের মানে 1 নম্বর করে। নাম্বার বিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 3 করে 6 নম্বর দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা যে প্যাসেজটি আগে পড়লাম, এই যে প্যাসেজ, এই প্যাসেজের মধ্যেই কিন্তু সব রয়েছে। সেখান থেকে তোমাদের প্যাসেজটিকে ভালোভাবে পড়ে সেখান থেকে খুঁজে বের করে নিয়ে লিখতে হবে। নাম্বার 2-এ রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট অ্যান্ড এ পোয়েম দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি পোয়েম তোমাদের দেওয়া হয়েছে লেসন 10 থেকে। তো পোয়েমটিকে ভালোভাবে পড়তে হবে, তারপর যে প্রশ্ন রয়েছে এখানে সেই প্রশ্নের উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। সঠিক উত্তরের পাশে ঠিক দিতে হবে। 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 করে। এখানে যে 3টি করে অপশন দেওয়া আছে, সঠিক যেটা হবে তার পাশে ঠিক চিহ্ন দিতে হবে। নাম্বার বিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। উত্তরগুলো আমাদের প্যাসেজের মধ্যে পেয়ে যাবে তোমরা, যে পোয়েমটি পড়লাম সেখানে। এরপর নাম্বার সিতে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং। এখানে এই যে চেয়ারফুল, কাম ডাউন আর ভেরি টায়ার্ড, এগুলোর অর্থ, ঠিক আছে, বা সিনোনিমস, এগুলো কিন্তু আমরা যে পোয়েমটি পড়লাম তার মধ্যে দেওয়া আছে। সেখান থেকে খুঁজে বের করে এর পাশে তার অর্থগুলো লিখতে হবে। এরপর রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে যেটা তোমাদের বইয়ে নেই, অন্য কোথাও থেকে তুলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। প্যাসেজটিকে পড়ে তারপর যে নিচে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো প্যাসেজটি আগে তোমাদের কয়েকবার ভালোভাবে পড়ে নিতে হবে, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। প্রথমে দেওয়া আছে নাম্বার এতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। সঠিক উত্তর পাশে টি এবং ভুল উত্তর পাশে এফ লিখতে হবে। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মানে 1 নম্বর করে। নাম্বার বিতে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ যে প্যাসেজটা আমরা পড়লাম আনসিন প্যাসেজটা, সেটা পড়ে এই চার্টটাকে পূরণ করতে হবে। যেমন প্রথমে দেওয়া আছে নেম অফ দ্য ডিজিজ, অর্থাৎ রোগের নাম। ওখানে একটা রোগের সম্পর্কে বলা হয়েছে এই প্যাসেজটার মধ্যে, তো সেই রোগটার নাম এখানে লিখতে হবে। ওকে, এভাবে করে এগুলোকে পূরণ করতে হবে যেখানে যেটা বলা হয়েছে। নাম্বার সিতে ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। এখানে এই যে লার্জ কোয়ান্টিটি মানে হচ্ছে অনেক পরিমাণে, এটার অর্থ প্যাসেজের মধ্যে রয়েছে একটা শব্দ, সেটা খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। নাম্বার ডিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে বলা হচ্ছে। হোয়াট শুড বি গিভেন টু দেখো এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো 2টি প্রশ্নের মান 2 করে 2 গুণে 4 নম্বর। তো এখানে প্রশ্নের উত্তরগুলোকে তোমাদের খুঁজে বের করতে হবে এই প্যাসেজ থেকে, যে প্যাসেজটা আমরা পড়লাম আনসিন প্যাসেজ, এখান থেকে খুঁজে বের করে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। এরপর সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে দেওয়া আছে নাম্বার 4-এ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে এই প্রশ্নের উত্তরগুলোকে করতে হবে। এই যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে এবং এখানে নাম্বার এতে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং অ্যাডভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এই যে লিস্টে অ্যাডভার্বগুলো দেওয়া আছে, ব্রেভলি, তারপর হচ্ছে ভেরি, ক্লিয়ারলি, ফেথফুলি, ফ্লুয়েন্টলি, এইগুলো আমাদের কোনটা কোথায় হবে এই শূন্যস্থানে সেটা সঠিক জায়গায় বসাতে হবে। প্রশ্নের মানে 1 করে, 5টির জন্য 5 নম্বর এখানে দেওয়া আছে। এরপর নাম্বার বিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল মডেলস আর টু কনভে দ্য সেন্স অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেটস। এইখানে মডেল ভাবগুলোকে কিন্তু বসাতে হবে। মডেল ভাবগুলো যেমন মে, মাইট, শুড, শ্যাল, ঠিক আছে, ক্যান, কুড, এগুলো হচ্ছে মডেল ভাব। তো কোথায় কোন মডেল ভাব হবে সেটা এখানে বসাতে হবে। কী ধরনের মডেল ভাব হবে সেটা এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। যেমন এটা হচ্ছে পারমিশন, মানে হচ্ছে অনুমতি চাওয়ার ক্ষেত্রে যে মডেল ভাব আমরা ব্যবহার করা হয়, যেমন ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, এখানে মে হবে মে পারমিশন, বা কোনো আমরা অনুমতি চাওয়ার ক্ষেত্রে মে ব্যবহার করি। তো এরকম করে কিন্তু বসাতে হবে। তারপর এটা রয়েছে কি পসিবিলিটি, তারপর এবিলিটি, অব্লিগেশন। তো এই ধরনের অব্লিগেশন মানে বাধ্যতামূলক আর কি, ঠিক আছে। তো এখানে এগুলোকে বসাতে হবে কোনখানে কি মডেল ভাব হবে সেগুলো। নাম্বার সিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে
সঠিক ভার্ব যেটা হবে সেটা এখানে বসাতে হবে। যেমন এখানে হ্যাভ আর হ্যাজ আছে, তো কোনটা হবে এখানে বসাতে হবে। হ্যাভ হচ্ছে প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ হবে, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে কি হবে, হ্যাজ হবে, ঠিক আছে। এখানে ইজ আছে আর আছে, কোনটা কোথায় হবে সেটা বসাতে হবে। এখানেও ইজ আর আছে, কোনটা কোথায় হবে সেটা বসাতে হবে। ইজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর থার্ড পারসন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কী হবে, আর হবে। এরপর নাম্বার ডিতে পুট আর্টিকেলস অর প্রিপোজিশনস হোয়ার নেসেসারি অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। এখানে বলা হচ্ছে পুট আর্টিকেল অর প্রিপোজিশন, এখানে আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে। এই সেন্টেন্সগুলোকে কোথায় আর্টিকেল বসাতে হবে এবং কোথায় প্রিপোজিশন লাগবে সেগুলো বসাতে হবে, এবং সেন্টেন্সগুলোকে বলা হচ্ছে আর একবার করে লিখতে হবে। এটা সেন্টেন্সগুলো কিন্তু সঠিকভাবে লেখা নেই, তো আর্টিকেল প্রিপোজিশনগুলো যেখানে যেটা বসবে লাগবে সেটা দিয়ে তারপর সেন্টেন্সগুলোকে আর একবার লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে এখানে দেওয়া আছে, 3টির জন্য 3 নম্বর। এরপর হচ্ছে সেকশন সি রাইটিং স্কিল, এখানে 5 নম্বর দেখে রাইট আ শর্ট বায়োগ্রাফি অফ রাজা রামমোহন রায় ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশান। এখানে এই যে ইনফরমেশানগুলোকে নিয়ে রাজা রামমোহন রায় সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। এখানে সমস্ত ইনফরমেশান কিন্তু দেওয়া আছে, যেমন রাজা রামমোহন নাম হচ্ছে কি রাজা রামমোহন রায়, ডেট অফ বার্থ দেওয়া আছে, ফাদার অ্যান্ড মাদার নাম দেওয়া আছে, এডুকেশান দেওয়া আছে, কান্ট্রিজ ভিজিটেড মানে কোন কোন দেশে তিনি গিয়েছিলেন সেগুলো দেওয়া আছে, অ্যাচিভমেন্ট কিন্তু তিনি কী অ্যাচিভ করেছিলেন সেটা দেওয়া আছে, ডেথ কত সালে এবং কোন দিন তিনি মারা গিয়েছিলেন, সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। শুধুমাত্র তোমাদের জাস্ট এগুলোকে এক একটা করে বাক্য বা সেন্টেন্স বানিয়ে লিখতে হবে, ঠিক আছে। এরপর নাম্বার 6 রাইট আ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানেও দেখো পয়েন্টসগুলো দেওয়া আছে, এই পয়েন্টসগুলোর সাহায্যে তোমাদের একটি গল্প লিখতে বলা হচ্ছে এবং প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। হ্যাঁ, দুটি বন্ধুর এখানে গল্প দেওয়া আছে, একটা জঙ্গলে যাচ্ছিল এবং তারা একটা ভাল্লুক দেখতে পেয়েছিল, এবং একটা বন্ধু গাছে উঠে গিয়েছিল আর একটা বন্ধু কী হয়েছিল, মাটিতে শুয়ে পড়েছিল, ঠিক আছে, মরে যাবার ভান করে। তারপরে সেই ভাল্লুকটা এসে তাকে সেখান দিয়ে গন্ধ শুকে চলে গিয়েছিল, ঠিক আছে। তো সেই গল্পটা তোমাদের এখান থেকে কিন্তু লিখতে হবে। ওকে, গল্পের যে আউটলাইনগুলো বা পয়েন্টসগুলো দেওয়া আছে এখান থেকে তোমাদের গল্পটিকে লিখতে হবে। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের একটি কোশ্চেন পেপার তোমাদের সামনে আমি তুলে ধরলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ওকে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করব পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।